মন্টু বস, মন্টু বস। আরে মন্টু বসকে কোথাও দেখতে পাচ্ছি না। দেখ, এবার যখন আমি ডাকবো না, দেখবি কেমন জিভ বার করে চলে আসবে। মন্টু বস, আমরা পিৎজার কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি। আমরা পিৎজার কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি। হ্যাঁ, আরে কোথায় গেল মন্টু বস? স্টেজে চলে গেল না তো আবার? চল, ভালোই গেল। আমরা এখন এই খাবারটা একা একাই খাই। হ্যাঁ, চল চল চল। হ্যাঁ। মন্টু বস। হ্যাঁ, মন্টু বস, মন্টু বস মাটিতে পড়ে আছে। আরে চেক কর, চেক কর, নিচটা আবার ফেটে গেল না তো? এটা মজা করার সময় নয়। সরি। মন্টু বস ওঠো, মন্টু বস। বস দাঁড়া। তুই কোল্ড ড্রিঙ্ক এভাবে ওয়েস্ট করছিস? চুপ। আরে বস ওঠো, বস ওঠো, ওঠো বস। বস, মন্টু বস ওঠো, ওঠো মন্টু বস, ওঠো 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 বস। বস এই না বস, বসো। হ্যাঁ, বস, বসো বসো, বসো, বসো। বসো। ভালো হয়েছে বস, তোমার জ্ঞান তো ফিরেছে। হ্যাঁ, কিন্তু বস তুমি অজ্ঞান কি করে হলে? মনে হচ্ছে খিদের জ্বালায় অজ্ঞান হয়ে গেছে। কিন্তু বস এখন তুমি টেনশন নিও না, আমরা খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, এই খেয়ে নাও। আমি খিদের জন্য অজ্ঞান হইনি, হ্যাঁ? আমি ভয় পেয়ে অজ্ঞান হয়েছি। কেন? নিজের মুখটা দেখলে নাকি আয়নাতে? বোকার দল, এখানে আমার অবস্থা খারাপ আর তোরা দুজন এখানে মজা করছিস। ওই ছায়া আমার উপরে অ্যাটাক করেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কি? হ্যাঁ, ইউ মিন একটা পিঁপড়ে একটা হাতিকে ফেলে দিল? মানে একটা সাইকেল একটা ট্রাককে ফেলে দিল? না না বস, না না বস, আমরা এই কথা মানবো না। হ্যাঁ, না না, এটাই সত্যি। হ্যাঁ, বস এটা কি রকম ভাবে হতে পারে? হ্যাঁ, এরকমই হয়েছে। আর যখন তোরা ওই ছায়াকে দেখবি আমার রূপে স্টেজে, তোরাও অবাক হয়ে যাবি। মনে হচ্ছে তুমি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য খুবই উৎসুক। ঠিক বলেছো তুমি। তোমাকে বধ করার পরেই এই লড়াই শেষ হবে। মামা, জন্ম মৃত্যু তোমার হাতে নেই, তাই এখনো সময় আছে তোমার কাছে। নিজেকে সামলাও। কৃষ্ণ, সামলাতে তো তোমাকে হবে আমার প্রহারকে। আজকে এত প্রহার করব যে তোমার মনে হবে প্রহারের বর্ষণ হচ্ছে। ওহিরা, এখানে সবকিছু ঠিক নেই। আমার মনে হচ্ছে বাড়ির বড় একটা বিপদের মধ্যে আছে। কিন্তু যতক্ষণ না পুরো ব্যাপারটা বুঝতে পারছি ততক্ষণ কিছু করতেও তো পারবো না। স্মিতা, তোমার এটা মনে হচ্ছে না যেটা সত্যিকারের লড়াই হচ্ছে? হ্যাঁ মহেশ, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। বালবীরের চেহারায় পরিষ্কার ভয় দেখা যাচ্ছে। স্যার প্লিজ কিছু করুন, আপনি কিছু করতে পারেন। তাহলে একটাই রাস্তা, কি? আমরা পর্দা ফেলে দিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। স্যার আপনি এটাই করুন। আরে এই মোটু বালবিনকে কোথায় নিয়ে যাচ্ছে? এই আরে এরা স্টেজ ছেড়ে কোথায় চলে গেল? চল 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 চল। আমরাও যাই, চল। তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, বলে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাই তুমি কিছু বুঝতে পারছো না।
বুঝতে তো তুমি পারছো না বালবীর যে আজকে তুমি শেষ হবে। বুঝতে তো তুমি পারছো না বালবীর যে আজ খারাপের জয় হবে। বুঝতে তো তুমি পারছো না বালবীর যে আজকে কৃষ্ণলীলা বদলে যাবে। কারণ আজকে কংস নয়, কৃষ্ণ বধ হতে চলেছে। আরে এটা আবার কোন লীলা? এবার তুমি আমার থেকে বাঁচতে পারবে না বালবীর। ঠিক ধরেছিলাম যে মন্টুর মধ্যে কোনো অসৎ শক্তি আছে। বালবীর, বালবীর তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, হ্যাঁ পরিরা, আমি ঠিক আছি। বালবীর, তুমি আমাদের সাথে চলো, কারণ এটা মন্টু নয়, কোনো খারাপ শক্তি। হ্যাঁ বালবীর, চল। না পরিরা, এইভাবে যেতে পারবো না। যদি আমি চলে যাই, হয়তো মন্টুর মধ্যে থাকা অসৎ শক্তি বাচ্চাদের ক্ষতি করবে। তো ঠিক আছে, আমরা মন্টুর মোকাবিলা করছি। না পরিরা, দাঁড়ান। কারণ এইবার মন্টুর কোনো দোষ নেই, বরং মন্টুর মধ্যে অসৎ শক্তি এইসব করছে। তাই আপনারা সবাই এখান থেকে যান আর রানীপরীকে জিজ্ঞাসা করুন যে এইসবকে আটকাবো কি করে। ততক্ষণ আমি মন্টুকে আটকাচ্ছি। কিন্তু বালবীর এখানে আমি নিজের খেয়াল রাখবো মা, তুমি যাও। দেখলে তবা তবা, দেখলে তুমি মহাভস্মপরী শয়তানের খেলা। আমার খুব ভালো লাগছে যে বালবীর এইভাবে মাটিতে পড়ে আছে, আর কিভাবে ছায়াপরী তার উপর আক্রমণ করছে, আর বালবীর তাকে মন্টু ভেবে তার সমস্ত আক্রমণ সহ্য করছে। ধীরে ধীরে বালবীর শেষ হয়ে যাবে। খুব খারাপ আমি। আমি তো দেখছি সব, কিন্তু দেখছেন না আপনি যে বালবীর পাঠিয়েছে পরীদের রানী পরীর কাছে সাহায্যের জন্য। আজ রানীপুরী কেন? যদি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ পৃথিবীতে আসে, তাহলে তিনিও বালবীরকে বাঁচাতে পারবে না। আজ মহাভস্ম, আর তার জয়ের মধ্যে কেউ আসতে পারবে না, কেউ না। ওই ছায়া আছে না? হ্যাঁ, আরে সবাই কোথায় গেল? মনে হচ্ছে বস তোমার না আসার কারণে এই কৃষ্ণলীলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা কি করলে বস? দেখলে তোমার জন্য পুরো কৃষ্ণলীলা খারাপ হয়ে গেল। হ্যাঁ বস, তুমি যেখানেই যাও না ওই জিনিসটা খারাপই হয়ে যায়। হ্যাঁ। চুপ কর। হ্যাঁ ঠিক বলেছো তুমি। এ বাইরে থেকে আওয়াজ আসছে। চল বাইরে চল। হ্যাঁ, চলো চলো। বালবীর, বালবীর, রানীপুরী, রানীপুরী যদি এমন ভাবেই মন্টু বালবীরের উপর আক্রমণ করতে থাকে, তাহলে বালবীরের প্রাণ সংকটে পড়তে পারে। রানীপুরী, রানীপুরী কিছু তো করুন, কোনো তো উপায় বার করুন বালবীরকে বাঁচানো। কেশপুরী, আমি করবই বা কি? বালবীর না তো মন্টুকে আঘাত করবে আর না আমাদের করতে দেবে। কিন্তু রানীপুরি কোনো না কোনো রাস্তা তো বার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ রানীপুরী, আর তার জন্য সবার আগে আমাদের এটা জানা উচিত যে এই সময় মন্টুর মধ্যে কোন খারাপ শক্তি ঢুকে আছে।
এবার এও বড় হবে। বড়? মন্টু এবার প্লিজ তুই বড় হয়ে গিয়ে বালবীরকে মারিস না প্লিজ। আরে আমি ওটা নয় যেটা আমি লাগছি, আমি কি? আরে বস, কি ছাগলের মধ্যে ম্যা ম্যা করছো? সোজাসুজি বলো না। হ্যাঁ, আরে আমি বলতে চাইছি ওটা মন্টু নয়, আমি মন্টু। আরে কি বলছিস তুই? যদি তুই মন্টু তাহলে ওটা কোন মন্টু? ওটা ছায়া। ও আমার রূপ নিয়েছে। ও খুব বড় জাদুকর। আমাদের এই কথাটা বালবীরকে বলা উচিত। হতে পারে এতে ওর কোনো হেল্প হয়ে যায়। হ্যাঁ তুমি একেবারে ঠিকই বলছো সোনালি। হ্যাঁ বালবি, তুমি যার সাথে লড়াই করছো সেটা মন্টু নয়, ওই দেখো। ঠিক আছে মেহের, তুমি যাও। হ্যাঁ মানে যে কংসের রূপে সামনে দাঁড়িয়ে আছে সে মন্টু নয়, বরং আমায় ধন্দে ফেলার জন্য এই অসৎ শক্তি মন্টু রূপ নিয়েছে। এবার আমি তোমায় ছাড়বো না। কেশপুরি, এবার আপনি একদম চিন্তা করবেন না। মন্টুর আসল রূপ বাইরে এসে গেছে। এবার বালবীর অশুভ শক্তির উপর প্রহার করতে পারে। না পরীরা, আমাদের শত্রুদের দুর্বল ভাবতে নেই। আর সেই অবস্থায় তো নয়ই যখন আমরা জানি না আমাদের শত্রুটাকে। রানীপুরি, এটা আবার মহাভাষ্যপুরি হয়তো? না চঞ্চলপুরি, এই মহাভস্যপুরি হতেই পারে না। কারণ কারণ যদি ও মহাভস্যপুরি হতো তাহলে ওর ভস্যের চিহ্ন আমরা ঠিক পেতাম। তাহলে এটা কে রানীপুরি? হ্যাঁ পরীরা, এটাই তো চিন্তার বিষয় যে আমরা জানতেই পারছি না যে আমাদের শত্রুটাকে। আর যতক্ষণ না বালবীর নিজের শত্রুকে চিনতে পারছে, ও ওকে সমাপ্ত করবে কি করে? আমার সব প্রহার বৃথা যাচ্ছে কেন? তোমার প্রতিটা প্রহার আমার উপরে বেকার বালবীর। তুমি প্রহার করে করে হাঁপিয়ে যাবে, কিন্তু আমার এক ফোঁটাও আঘাত লাগবে না। কখনো সতের এক প্রহারেই অসৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর ওই একটা প্রহারের ব্যাপারে তুমি কখনো জানতে পারবে না বালবীর, কখনো না। তুমি আমার দুর্বলতা কখনো জানতে পারবে না। আমি ছাড়বো না এই মন্টুকে, একে উল্টে ঝুলিয়ে দেবো। আরে ওটা মন্টু নয়, আমি মন্টু। সরি। মন্টু বসকে উল্টো ঝোলানোর ইচ্ছা আমাদেরও খুব করে, কিন্তু মন্টু বস এত ভারী না, ওকে কি ওর ছায়াটাকেও আমরা ঝোলাতে পারি না। আরে তোরা কি দেখছিস? মন্টু ওর ছায়া, আরে ওইদিকে দেখ বালবীর একা লড়ছে। আরে আমাদের সবার ছায়া আছে আর তোর ছায়া নেই। আরে আমার ছায়া নিয়েই তো ওই ছায়া মন্টু মানে আমার মতো হয়ে গেছে। ছায়া আবার এই শক্তি ছায়া দিয়ে হয় না তো? হ্যাঁ, আর তাই জন্যই বালবীর যখন মন্টুকে মারছে ওর কোনো প্রভাব পড়ছে না।
ওয়াও বুকি, এটা তো আমরা কেউ ভাবিনি। ভেরি স্মার্ট। এই কথাটা তো আমাদের বালবীরকে বলতে হবে। আরে হ্যাঁ, আমি বলছি ওকে। না মেহের, তুই একা যাবি না, আমিও তোর সাথে যাব। মানব, আমাকে বালবীরকে বলতে হবে। কিন্তু মেহের, আরে বালবীর, মেহের, মেহের, বালবীর, তুমি যার সাথে লড়াই করছো সে ছায়া, যে মন্টুর ছায়া নিয়ে নিয়েছে আর ওর রূপও নিয়ে নিয়েছে। আর এই জন্য আমার মনে হয় যে ওর সব শক্তি ওর ছায়াতে আছে। এই জন্য তোমার আক্রমণের প্রভাব ওর উপর পড়ছে না। আহ! মেহের! মেহের! হ্যাঁ, আমি ঠিক আছি। এটা তো মন্টুর ছায়া নয়, এটা অন্য কারোর ছায়া। তার মানে মেহের ঠিকই বলেছিল, এর ছায়ায় এর সব শক্তি লুকিয়ে আছে। এবার আমি প্রহার এর ছায়াতেই করব। সতের শুধু একটা প্রহারেরই দরকার ছিল, আর সেটা আমি বুঝতে পেরে গেছি ছায়াপরি। ছায়া, ওহো, এই বাচ্চারা তো খুব বুদ্ধিমান আর চালাক। এবার বালবীর জেনে গেছে ছায়াপুরীর গোপন কথাটা। এবার ছায়ার উপর আক্রমণ করে জিতে যাবে ও একদম। এটা হতে পারে না, এটা হবে না। মানছি বালবীর অনেক বেশি শক্তিশালী, কিন্তু যতক্ষণ না শেষ আক্রমণ হচ্ছে ছায়ার মায়া হার মানতে পারে না। ওর কাছে বালবীরের প্রত্যেক আক্রমণের জবাব অবশ্যই আছে। ছায়া, ছায়া, ছায়া। তুমি আমার রহস্যটা তো জেনে গেছো বালবীর, কিন্তু তুমি এখন কিচ্ছু করতে পারবে না। ছায়াপরি এখানে তোমাকে মারতে এসেছে, আর সে তোমাকে মেরে তবেই যাবে। বড় বড় কথা বললে শেষটা অনেক বড় হয় ছায়াপরি। তুমি নিজের নিষ্পাপ মুখের কারণে আমাকে বিপদে ফেলেছো। তুমি নিজের শক্তিকে অসতের দিকে কাজে লাগিয়েছো, আর এই জন্যে তোমার পরিসমাপ্তিও খারাপ হবে। ছায়ার মায়াকে কেউ আটকাতে পারে না।